নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, চোপড়া কাণ্ডে বুধবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে আরও দুজনকে। এখনো পর্যন্ত চোপড়া কাণ্ডে গ্রেপ্তার মোট 4 জন। ধৃত আব্দুল রফ এবং তাহেরুল ইসলাম, ধৃতদের আজ কোর্টে পেশ করা হবে। আপনারা জানেন রবিবার যে ভিডিও সামনে এসেছিল, যেখানে জেসিবি অর্থাৎ ওই তাজমুল হক, তার যে মারধরের ভিডিও সামনে এসেছিল, এক যুবতীকে মারধর করা হয়েছিল, সেই কাণ্ডে এবার এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। আপনাদের জানিয়ে রাখি, বুধবার রাতে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ চোপড়া কাণ্ডে এবার বুধবার রাতে আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনো পর্যন্ত মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আব্দুল রফ এবং তাহেরুল ইসলাম, ধৃতদের আজ কোর্টে পেশ করা হবে। এখনো পর্যন্ত এই চোপড়া কাণ্ডে গ্রেপ্তার 4 জন। চোপড়া কাণ্ডে এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তারের খবর উঠে আসছে। বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে আরো 2 জনকে, অর্থাৎ সেই তাজমুল হক ওরফে জেসিবির যে নারী নির্যাতন, সেই ঘটনার প্রেক্ষিতে এবার 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে চোপড়ায় কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দল গিয়েছে। চোপড়ার নির্যাতিতা মহিলার বাড়ি যায় তারা। মানবাধিকার কমিশনের এই 4 প্রতিনিধি দল, অর্থাৎ 4 সদস্যের যে মানবাধিকার কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দল, তারা ওই নির্যাতিতা মহিলার বাড়ি গিয়েছেন বলে জানা যাচ্ছে। চোপড়ায় কেন্দ্রীয় মানবাধিকার কমিশন পৌঁছে গিয়েছে, 4 সদস্যের সেই প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে চোপড়ার নির্যাতিতা মহিলার বাড়িতে। রবিবার যে ভিডিও সামনে এসেছিল, যেখানে জেসিবি এক যুবতীকে মারধর করছিলেন, এবং সেই মহিলা, অর্থাৎ যাকে মারধর করা হয়েছিল, সেই মহিলার বাড়িতে এবার 4 সদস্যের প্রতিনিধি দল। চোপড়ায় নির্যাতিতা মহিলার বাড়িতে যায় মানবাধিকার কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দল। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, ঠিক কি জানতে পারছো? 4 সদস্যের প্রতিনিধি দল, তারা সেই নির্যাতিতার বাড়িতে গিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, ঠিক কি জানতে পারছো? যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আবারও যোগাযোগ করার চেষ্টা করব বিক্রমাদিত্যর সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের 4 সদস্যের দল এই মুহূর্তে চোপড়া কাণ্ডের যে নির্যাতিতা, সেই নির্যাতিতার বাড়িতে পৌঁছে গিয়েছেন। চোপড়ার নির্যাতিতা মহিলার বাড়িতে গিয়েছেন 4 সদস্যের যে মানবাধিকার কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দল, তারা পৌঁছে গিয়েছেন। সেই নির্যাতিতা মহিলার সঙ্গে কথা বলেছেন তারা। এই চোপড়া কাণ্ড নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি সংসদ থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। আর এবার কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের 4 সদস্যের দল, তারা পৌঁছে গিয়েছেন সেই নির্যাতিতার বাড়িতে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ মোট এই কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, 4 সদস্যের প্রতিনিধি দল সেই নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন, কি জানতে পারছো? দেখো, 4 সদস্যের প্রতিনিধি দল নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন এবং তারা 4 জনের মধ্যে 1 জন মহিলা এবং 3 জন পুরুষ ছিলেন। তারা এসে সেই নির্যাতিতার সাথে কথা বলেন এবং সেখান থেকে বেরিয়ে যান। যদিও তারা সংবাদ মাধ্যমের সাথে কোনো রকম ভাবেই মুখ খোলেননি। তারা খালি বলেছেন, আমরা এসেছি, দেখছি, দেখে তারপরে চলে যাচ্ছে। কিন্তু ক্যামেরার সামনে তারা সেইভাবে কোনো মন্তব্য করতে চাননি। উল্লেখ্য যে এই ঘটনায় কিন্তু পুলিশের পক্ষ থেকে আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে আজকে, এবং তাদেরকেও কিন্তু কোর্টে তোলা হয়েছে, যাদের বিরুদ্ধে তাদের একজনের নাম তাহিরুল ইসলাম, একজনের নাম আব্দুল রফ। মোট 4 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশ। বিক্রমাদিত্য, এই 4 জনকে গ্রেপ্তারের পর পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কি? দেখো, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কিন্তু যারা অ্যারেস্ট হচ্ছে বা যারা মেরেছে তাদের পক্ষে কোনো কথা বলা হয়নি। তারা কিন্তু বারংবার বলছে, তারা ভিডিওটি ভাইরাল করেছে, সেই ভিডিও যারা ভাইরাল করেছে, সেই দোষী যারা, তাদের বিরুদ্ধে কিন্তু থানায় তারা এজাহার করেছেন এবং তারা চান তাদের কিন্তু গ্রেপ্তার করা হোক। অর্থাৎ তারা যদি কোনো রকম ভাবে যে ভাইরাল করেছে সেটাই তাদের সম্মানহানি হয়েছে এবং সেই সম্মানহানির জন্য তারা কিন্তু সেই ব্যাপারেই কিন্তু মুক্তি চাই। কিন্তু কি
কে তাদের মেরেছে, কেন বেশ। মেরেছে, তারা তাতে কিন্তু কোনো রকম ভাবে মুক্তি দিতে বা তাদের কোনো আপত্তি নেই সেই ব্যাপারে। বেশ, অনেক ধন্যবাদ বিক্রমাদিত্য, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস।